মরুভূমির ধুধু প্রান্তর, যেখানে জনবসতির চিহ্নমাত্র নেই, সেই বিস্তীর্ণ নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে একটি মাটির বাড়ি। সে বাড়ির একমাত্র বাসিন্দা বৃদ্ধ ওসমান শেখ, যার জীবনে দীর্ঘশ্বাস আর একাকিত্ব ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন দুপুরে, যখন সূর্যের তেজ মাথার ওপর, এমন সময় হঠাৎ করেই দরজায় মৃদু টোকা পড়ল। বৃদ্ধ ওসমান, যিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন, চমকে উঠে বসলেন। কে হতে পারে এই জনশূন্য প্রান্তরে? ভাবনা শেষ না হতেই আবার কেউ সজোরে দরজা ধাক্কা দিল। আরে বাবা, দরজা ভাঙবি নাকি? আসছি, বিরক্তি মেশানো কণ্ঠে বললেন ওসমান শেখ। ধীর পায়ে এগিয়ে দরজা খুলতেই তার চোখ ছানা বড়া। সামনে দাঁড়িয়ে এক অপ্সরী, যার রূপে যেন মরুভূমির রুক্ষতাও হার মানে। যুবতীটির নাম ছিল লায়লা। বৃষ্টিতে সর্বাঙ্গ ভেজা, তার সুঠাম দেহের প্রতিটি রেখা কাপড়ের সাথে লেগে স্পষ্ট। তার চোখে গভীর ভয়, মুখে ক্লান্তির ছাপ, আর ঠোঁট কাঁপছে থরথর করে। এলোমেলো চুল আর সর্বক্ষণ একটা কাঁপুনি তার শরীরকে ঘিরে রেখেছে। ওসমান শেখ বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি মা? এই মরুভূমিতে একা কি করছ? লায়লা কাঁপতে কাঁপতে বলল, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন, আমি আপনার সাথে থাকতে চাই। বৃদ্ধ ওসমান যেন বজ্রাহত হলেন। কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমার সাথে? কিন্তু কেন? কে তুমি? লায়লা কোনো উত্তর দিল না, শুধু একবার বৃদ্ধের মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে জোর করে ভেতরে ঢুকে পড়ল। ওসমান শেখ স্তম্ভিত হয়ে গেলেন, রাগে তার সারা শরীর কাঁপতে লাগল। এ কি সাহস তোমার, এভাবে আমার ঘরে ঢুকে পড়লে? কেউ দেখলে কি ভাববে? এক যুবতী মেয়ে এক বৃদ্ধের সাথে থাকছে। লায়লা, যার চোখ দিয়ে তখন অবিরত জল গড়িয়ে পড়ছে, বৃদ্ধের হাত ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আমার এই দুনিয়াতে কেউ নেই গো। দুদিন আগেই আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামীর মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা বলছিল আমি নাকি ওদের ছেলেকে গিলে খেয়েছি। বৃদ্ধ ওসমানের চোখে কোমলতার ছোঁয়া লাগল, কিন্তু তিনি নিশ্চুপ রইলেন। লায়লা তার দুর্ভাগ্যের গল্প বলতে লাগল। আমি যখন বাপের বাড়ি গেলাম, তারাও বলল, এখন শ্বশুর বাড়ি তোমার ঘর, সেখানেই ফিরে যাও। আমি শাশুড়ির পায়ে ধরে অনেক অনুনয় করলাম, বললাম আমার কি দোষ, কিন্তু ওরাও আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। বৃদ্ধ ওসমান দীর্ঘশ্বাস ফেললেন, ধীরে ধীরে বললেন, ঠিক আছে বেটি, তুমি এখানে থাকতে পারো যতক্ষণ তোমার ইচ্ছে, তবে যদি কেউ দেখে ফেলে তাহলে লোকে কথা বলবে। লায়লা মাথা নিচু করে ঘরের এক কোণে গিয়ে বসল। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে, কিন্তু তার কাপড় এখনও ভেজা। বৃদ্ধ তাকে একটি চাদর এগিয়ে দিয়ে বললেন, এটা নাও, ঠান্ডা লেগে যাবে। লায়লা চাদরটি নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল। রাতের নীরবতা যেন তাদের দুজনের জীবনের এক নতুন অধ্যায়ের সাক্ষী হয়ে রইল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই ওসমান শেখ অবাক। লায়লা তার জন্য চা বানিয়ে এনেছে। সে নিঃশব্দ পায়ে তার কাছে এসে বলল, চা পান করুন। বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে বললেন, তুমি বানিয়েছ? লায়লা মৃদু হেসে মাথা নাড়ল। দিন কেটে যেতে লাগল। লায়লা ধীরে ধীরে ওসমান শেখের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। কখনো তার পায়ে তেল মালিশ করে দিত, কখনো জোর করে তার হাত ধরে নিজের কাছে বসিয়ে নিত। ওসমান শেখ প্রথমে ইতস্তত করলেও ধীরে ধীরে এই নৈকট্যে অভ্যস্ত হয়ে উঠলেন। তিনি লায়লাকে বেটির বদলে শুধু লায়লা বলে ডাকতে শুরু করলেন। হয়তো তার মনেও এক নতুন অনুভূতির জন্ম হচ্ছিল। রাতে যখন বৃদ্ধ ঘুমিয়ে পড়তেন, লায়লা তার পাশে এসে বসত আর ঘণ্টার পর ঘণ্টা তাকে দেখত। তার চোখে এক অদ্ভুত দ্যুতি, যেন সে কোনো হারানো রাজ্য খুঁজছিল। একদিন ওসমান শেখ লায়লাকে জিজ্ঞেস করলেন, তোমার এখানে কেমন লাগছে মা? লায়লা ধীর কণ্ঠে বলল, এখানে শান্তি আছে। আপনার কাছে এসে আমার মনে হয় আমি সুরক্ষিত। বৃদ্ধ চোখ নামিয়ে নিলেন। তিনি সেই অনুভূতির সাথে যুদ্ধ করছিলেন যা তার হৃদয়ে উকি দিচ্ছিল। একজন বৃদ্ধ ব্যক্তি, যিনি বহু বছর আগে প্রেমকে কবর দিয়েছিলেন, এখন এক যুবতী মেয়ের উপস্থিতিতে অস্থির হয়ে উঠছিলেন। একদিন লায়লা ওসমান শেখের হাত ধরে বলল, আপনি খুব ভালো। দুনিয়ার সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। বৃদ্ধ কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ তার ঠোঁটে এসে আটকে গেল। লায়লা মৃদু হেসে বলল, আমি কি আপনার জন্য কিছু বানিয়ে দেব? খাবারে কি পছন্দ আপনার? বৃদ্ধ প্রথমবারের মতো মন খুলে হাসলেন, যা তুমি বানাবে সেটাই আমার পছন্দ হবে। এখন লায়লা প্রতিদিন ওসমান শেখের জন্য খাবার বানাত, তার কাপড় ধুয়ে দিত আর বাড়ির যত্ন নিত।
সে যেন একজন স্ত্রীর মতোই তার সাথে জীবনযাপন করছিল, কিন্তু তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না, শুধু এক নীরবতা, এক গভীর নৈকট্য আর এক অদ্ভুত অনুভূতি। ওসমান শেখ অনুভব করলেন যে লায়লার উপস্থিতি তার জীবনে নতুন রং ভরে দিয়েছে। তিনি যিনি বহু বছর ধরে একাকী ছিলেন, এখন প্রতিদিন সকালে লায়লার কণ্ঠস্বরে জাগতেন, প্রতিদিন সন্ধ্যায় তার উপস্থিতিতে এক অনাবিল শান্তি পেতেন। লায়লা বাড়িটিকে নিজের মতো করে সাজাতে শুরু করেছিল। কাঁচা উঠোনে ঝাড়ু দিত, মাটির দেওয়ালগুলো পরিষ্কার রাখত, আর রান্নাঘরে নিত্য নতুন পদ রান্না করত। ওসমান শেখ প্রায়শই তাকে দেখতেন, নীরবে। তার মনে এক অদ্ভুত টান সৃষ্টি হয়েছিল। তিনি জানতেন যে লায়লা যুবতী, সুন্দরী, আর তিনি নিজে একজন বৃদ্ধ ক্লান্ত মানুষ, কিন্তু মনের অনুভূতি বয়স মানে না। একদিন লায়লা ওসমান শেখের জন্য একটি ছোট্ট উপহার তৈরি করল, একটা কাপড়ের রুমাল, যার ওপর সে পরম যত্নে ওসমান শেখের নাম এমব্রয়ডারি করেছিল। সে রুমালটি নিয়ে এসে বলল, এটা আপনার জন্য। ওসমান শেখ রুমালটি দেখলেন, আর তার চোখে জল এসে গেল। এটা তুমি বানিয়েছ? লায়লা মাথা নাড়ল, মন থেকে। ওসমান শেখ রুমালটি বুকে চেপে ধরলেন। ধন্যবাদ লায়লা। এখন তিনি তাকে আর বেটি বলে ডাকতেন না, শুধু লায়লা বলতেন। লায়লা ওসমান শেখকে বাবা বলা ছেড়ে দিয়েছিল। সে এখন শুধু আপনি বলতো, আর কখনো সখনো ওসমান শেখ। এক রাতে যখন ওসমান শেখ ঘুমিয়েছিলেন, লায়লা তার কাছে এসে ধীরে ধীরে তার মুখ দেখল। সে ঘণ্টার পর ঘণ্টা তাকে দেখতে লাগল, যেন তার মুখে কোনো গভীর গল্প পড়ছিল। ওসমান শেখ চোখ খুললেন। লায়লা, তুমি জেগে আছো? লায়লা বলল, হ্যাঁ, শুধু আপনাকে দেখছিলাম। ওসমান শেখ ধীরে ধীরে বললেন, কি দেখছিলি মা? লায়লা বলল, এমন একটি মুখ যা আমাকে নতুন জীবন দিয়েছে। ওসমান শেখ কিছু বললেন না, শুধু চোখ বন্ধ করে নিলেন, কিন্তু তার মনে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যেন ভালোবাসা আবার নতুন করে জন্ম নিয়েছিল। ওসমান শেখের জীবনে লায়লা এখন শুধু একজন মেহমান ছিল না, সে তার দিনের আলো, রাতের নীরবতা আর হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছিল। মরুভূমির নির্জনতায় দুজনেই যেন একে অপরের ছায়া হয়ে গিয়েছিল। লায়লা এখন ওসমান শেখ ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না, আর ওসমান শেখও তার উপস্থিতি ছাড়া নিজেকে অসম্পূর্ণ অনুভব করতেন। একদিন লায়লা ওসমান শেখকে বলল, কখনো কখনো ভাবি, যদি আমার জীবনে সেই দুর্ঘটনা না ঘটত, তাহলে হয়তো আমি কখনো আপনার সাথে দেখা করতে পারতাম না। ওসমান শেখ ধীরে ধীরে বললেন, জীবনের পথ অদ্ভুত হয়। কখনো কখনো দুঃখ আমাদের সেখানেই নিয়ে যায় যেখানে শান্তি লুকিয়ে থাকে। লায়লা তার দিকে তাকাল। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, সম্মান দিয়েছেন, শান্তি দিয়েছেন। আমি কখনো ভুলব না। ওসমান শেখ চোখ নামিয়ে নিলেন। তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু শব্দগুলো তার জিহ্বায় আটকে গেল। লায়লা তার হাত ধরল। আমার উপস্থিতিতে আপনার কোনো সমস্যা হচ্ছে? ওসমান শেখ সঙ্গে সঙ্গে বললেন, না, একেবারেই না। তুমি আছো তো, বাড়িতে যেন এক নতুন প্রাণ এসেছে। লায়লা মৃদু হেসে বলল, তাহলে আমাকে যেতে বলবেন না। ওসমান শেখ মাথা নাড়লেন, যতক্ষণ তুমি চাও এই বাড়ি তোমারই থাকবে। কিন্তু দুনিয়ার নজর এখন তাদের ওপর পড়তে শুরু করেছিল। কাছের গ্রামের কিছু লোক, যারা কখনো কখনো মরুভূমি দিয়ে যাতায়াত করত, লায়লাকে ওসমান শেখের সাথে দেখতে লাগল। কথা শুরু হলো, ফিসফিসানি শুরু হলো। একদিন একজন বৃদ্ধা মহিলা ওসমান শেখের বাড়িতে এসে বললেন, ওসমান শেখ, লোকে কথা বলছে, বলছে তুমি এক যুবতী মেয়েকে তোমার বাড়িতে রেখেছ। ওসমান শেখ শান্ত স্বরে জবাব দিলেন, তাকে আশ্রয় দিয়েছি, সম্মান দিয়েছি। বৃদ্ধা মহিলা ব্যঙ্গ করে বললেন, সম্মান নাকি অন্য কিছু? ওসমান শেখ দরজা বন্ধ করে দিলেন, কিন্তু তার মনে এক কাঁটা বিঁধে গেল। লায়লা সব শুনেছিল। সে ওসমান শেখের কাছে এসে বলল, যদি আমার উপস্থিতি আপনার জন্য বোঝা হয়ে থাকে, তাহলে আমি চলে যাই। ওসমান শেখ সঙ্গে সঙ্গে বললেন, না, তুমি কোথাও যাবে না। লায়লার চোখে জল এসে গেল। লোকে কথা বলছে, আপনার সম্মানের ক্ষতি হচ্ছে। ওসমান শেখ তার হাত ধরলেন, তুমিই আমার সম্মান। লায়লা ধীরে ধীরে বলল, তাহলে আমাকে আপনার করে নিন। ওসমান শেখ চমকে গেলেন, কি বলছো? লায়লা চোখ নামিয়ে নিল, বিয়ে করে নিন আমাকে, যাতে দুনিয়াকে জবাব দেওয়া যায়। ওসমান শেখ দীর্ঘ নীরবতার পর আকাশের দিকে তাকালেন, যেন কোনো ইশারার সন্ধানে।
তারপর ধীরে ধীরে বললেন, যদি তুমি প্রস্তুত হও তো আমিও প্রস্তুত। পরের দিন ওসমান শেখ এবং লায়লা সাদামাটাভাবে নিকাহ করে নিলেন। না কোনো সাক্ষী ছিল, না কোনো রীতি, শুধু দুটি মনের প্রতিশ্রুতি ছিল। মরুভূমির নীরবতা তাদের সম্পর্কের সাক্ষ্য দিল। এখন লায়লা ওসমান শেখের স্ত্রী ছিল। সে আগের চেয়েও বেশি ভালোবাসা দিয়ে তার যত্ন করত, তার জন্য খাবার বানাত, তার কাপড় সেলাই করত, আর রাতে তার সাথে বসে তারাদের গল্প বলত। ওসমান শেখ অনুভব করলেন যে তার জীবনের যে শূন্যতা ছিল তা পূর্ণ হয়ে গেছে। লায়লা তাকে বাঁচার নতুন উদ্দেশ্য দিয়েছিল। কিন্তু সময় কখনো একরকম থাকে না। একদিন ওসমান শেখের শরীর খারাপ হয়ে গেল। তিনি জ্বরে পুড়ছিলেন, আর লায়লা তার পাশে বসে তার কপালে ঠান্ডা জলপট্টি দিচ্ছিল, ওষুধ দিচ্ছিল, আর আল্লাহর কাছে দোয়া চাইছিল। ওসমান শেখ দুর্বল কণ্ঠে বললেন, লায়লা, যদি আমি না থাকি তাহলে তুমি কি করবে? লায়লা অস্ত্রসিক্ত চোখে বলল, আপনি ছাড়া কিছুই না। ওসমান শেখ ধীরে ধীরে বললেন, আমার জন্য বাঁচতে শেখো। লায়লা তার হাত ধরল। আপনি ছাড়া বাঁচা সম্ভব নয়। ওসমান শেখ হাসলেন, চোখ বন্ধ করলেন এবং চিরতরে ঘুমিয়ে পড়লেন। লায়লা তার কবর মরুভূমিতে বানাল, ঠিক যেখানে সে প্রথমবার এসেছিল। সে প্রতিদিন তার কবরে যেত, তাজা ফুল রাখত, আর বলত, তুমি আমার, চিরকালের জন্য। মরুভূমির বৃষ্টি এখন লায়লার অশ্রুতে ভিজত, কিন্তু সে জানত ভালোবাসা কখনো মরে না। সে শুধু এক সুন্দর স্মৃতি হয়ে মনে রয়ে যায়। মরুভূমির বৃষ্টি এমনই একটি গল্প যা আমাদের শেখায় যে ভালোবাসা বয়স দেখে না, অবস্থা দেখে না, বা সম্পর্কের বন্ধন দেখে না। এটি এমন একটি অনুভূতি যা গভীর মন থেকে উৎসরিত হয় এবং অন্য মনে পৌঁছায়। ওসমান শেখ এবং লায়লার গল্প আমাদের বোঝায় যে দুনিয়া দ্বারা প্রত্যাখ্যাত আত্মাদের যদি কেউ আশ্রয় দেয় তবে সেটাই ভালোবাসা হয়ে যায়। নির্জনতার মাঝেও যদি কোনো মন অন্য মনের স্পন্দন শুনতে পায় তবে জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। লোকে যা দেখে সেটাই সবসময় সত্যি হয় না। আসল সত্যি সেটাই যা মনে লুকিয়ে থাকে, যা অনুভব করা যায়। ভালোবাসা ত্যাগ দাবি করে, কিন্তু সেই ভালোবাসাই জীবনকে প্রকৃত অর্থ দেয়। এই গল্পটি মনে করিয়ে দেয় যে কখনো কখনো সব কিছু হারানোর পরেই মানুষ সেটাই পায় যেটা সত্যি তার একান্ত আপন। যদি আপনার এই হৃদয়স্পর্শী গল্পটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন এখনই। আপনার ভালোবাসা আমার প্রেরণা।